ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে, ঐতিহাসিক বন্ধুত্ব। ৭১-এর যুদ্ধে ভারত আমাদের পক্ষে ছিল, এটাকে অস্বীকার করার জো আছে? দুদুভাইও যুদ্ধে গিয়েছেন, তখন ভারত আমাদের পক্ষে ছিল। ভারত সাথে না থাকলে সেই যুদ্ধে আমার বাংলাদেশের জন্ম হতো না, বা কঠিনই হতো। আন্তর্জাতিক রাজনীতির যে মেরুকরণ ছিল তখন ভারত রাশা পক্ষে ছিল, এবং লাস্ট 13 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেটো না দিলে 16 ডিসেম্বর আসতো না, তাহলে আজকের বাংলাদেশ হতো না। আজকের বাংলাদেশ না হলে আজকের এই টেলিভিশন আপনার হতো না, আপনার টকশো এটা হতো না, দুদুভাইও এই টকশো এসে কথা বলতে পারতেন না। সেই ঐতিহাসিক ঋণ কি এখন ক্ষমতামুখী? ঐতিহাসিক ঋণ নয়, এটা কৃতজ্ঞতা থাকবে। ঋণ এক জিনিস আর কৃতজ্ঞতা এক জিনিস। আপনি আমাকে সাহায্য করেছিলেন বিপদে, আমি আপনাকে প্রতি কৃতজ্ঞতা দেখাবো না, তার অর্থ এই নয় যে আপনার কাছে আমি বিক্রি হয়ে যাব, বাংলাদেশ আপনার কাছে বিক্রি করে দেব। তাই হতো 2 মাস কি 3 মাসের মাথায় ইন্ডিয়ান আর্মিকে ফিরে যেতে হয়েছে। এখন পর্যন্ত জার্মানি রাশিয়ান ফোর্স আছে, ভিয়েতনাম নয়, অন্যান্য দেশ, দক্ষিণ কোরিয়াতে এখনও আমেরিকান ফোর্স আছে, বাট বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান আর্মি অবস্থান করতে পারে নাই। বঙ্গবন্ধু যখন গেলেন, ইন্দিরা গান্ধীর সাথে বসলেন, বললেন যে আমার স্বাধীন বাংলাদেশের মাটি থেকে আপনার ফোর্স, ইন্ডিয়ান ফোর্স কখন উড্র করবেন? কিন্তু এখন যা হচ্ছে বা সমঝোতা বা চুক্তি বা সম্পর্ক বা বন্ধুত্বের ঝালাই, সেটি তো বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো তো ভালোভাবে দেখছে না। বর্তমানে আসতে চান। হ্যাঁ, বিএনপির জন্ম হলো তো, গঠন প্রক্রিয়াটাই হলো অ্যান্টি ইন্ডিয়ান। ভুটান নয়, সিকিম নয়, এ আমার বাংলাদেশ, এই স্লোগান তো আমরা শুনেছি ক্যাম্পাসে। এখন যদিও এই স্লোগানটা তারা দেয় না। সিকিম আমরা বুঝতাম না সিকিম কোথায়, সিকিম তো এখন স্টেট ইন্ডিয়ার। ভুটান স্বাধীন দেশ, কিন্তু এই দেশের মানুষকে বোকা বানিয়ে দিয়েছে। ভুটান নয়, সিকিম নয়, পাবলিক বুঝাইছে ভুটান আর সিকিম ইন্ডিয়া দখল করে নিচ্ছে। তেমনিভাবে বুঝাইছে যে বাংলাদেশ ইন্ডিয়া দখল করে নিবে, সুতরাং তোমরা রেডি থাকো এই ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়ার জন্য। এইভাবে তো করেছে। জিয়া রহমান সব যান নাই, সেখানে সফরে যান নাই। ইভেন সাম্প্রতিক সময়ে যদি বলেন 91-এ প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের বেগম জিয়া পার্টির প্রধানমন্ত্রী তখন ছিলেন, চেয়ারপারসন অফ বিএনপি, তিনি প্রধানমন্ত্রী হিসেবে যান নাই, ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন নাই। দিল্লিতে আসলেন, এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে ফারাক্কানে যে এত স্লোগান দিলেন, ফারাক্কা সম্পর্কে কি করলেন? ওই তো ভুলেই গিয়েছিলাম, গঙ্গা পানি ভুলে গিয়েছিলাম। আপনি বলেন এই পর্যন্ত ক্ষমতায় জিয়াউর রহমান সামরিক শাসক, তারপরে ধরেন সাত্তার সাহেব আসলেন, তারপরে বেগম জি আসলেন, তারপর আবার বেগম জি আসলেন, তো এই 4টা ক্ষমতায় ধরে নেন। হ্যাঁ, এরশাদ তো আসছি, আমি বিএনপিকে বলতেছি। তাই 4বারের ক্ষমতায় যদি এসে থাকেন, তাহলে এই বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো ছিল, একটাও কি তারা সমাধান করতে পেরেছেন? একটা চুক্তি করতে পেরেছেন? আপনি বলেন, কাম টু দ্য মেইন পয়েন্ট, গঙ্গা চুক্তি কে করেছে? ইট ইজ আওয়ার বিলাভেড লিডার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সীমান্ত চুক্তি বঙ্গবন্ধু পার্লামেন্টে পাশ করে গেছিলেন, বাট ইন্ডিয়ান পার্লামেন্টে পাশ হয় নাই। বাট এই চুক্তি সম্পাদিত হয়েছে কার আমলে, কার নেতৃত্বে? কিন্তু তাতে তো সীমান্ত হত্যার চিত্রে কি কোনো পরিবর্তন? আমি সেটা পরে আসেন, জি, হত্যাকাণ্ড তো পরে আসে, এটা পরের বিষয়। আমি বলছি চুক্তি, পাক্ষিক চুক্তি। ইভেন আপনি যদি বলেন আপনার পার্বত্য চট্টগ্রামে যে আনরেস্ট ছিল, এটারও কিন্তু শান্তির চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। বাট বিএনপি করেছে, একটি চুক্তি করতে পেরেছে। বিএনপির কাজ হলো অ্যান্টি ইন্ডিয়ান বক্তব্য দিয়ে পাকিস্তানি ধারায় আবার বাংলাদেশকে নিয়ে যেতে চায়।